নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা 2026 সালের জানুয়ারির 20 তারিখে একটা বেশ ভালো নাক্ষত্রিক পরিবর্তন পেলাম। শনিদেব তিনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এতদিন অবস্থান করছিলেন। 20 তারিখের পর তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করেছেন এবং তিনি মার্গী গতিতে রয়েছেন। এই সময়টাতে তিনি থাকবেন এই মার্গী গতিতে মে মাসের 16 তারিখ পর্যন্ত। তাহলে আমরা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে শনির এই নাক্ষত্রিক পরিবর্তনটাকে দেখি, তাহলে শনি মিথুনের ক্ষেত্রে অষ্টম এবং নবম দুটো ঘরের অধিপতি, তিনি নিজের নক্ষত্রে সঞ্চার করলেন। আপনারা জানেন, অষ্টম মানে কোনো গুপ্ত কর্মফল, হঠাৎ পরিবর্তন, কোনো ট্রান্সফরমেশন, যে কোনো ধরনের ভয় ভীতি আতঙ্ক বা ট্রমা। অন্যদিক থেকে নবম সেটা ভাগ্যকে ইন্ডিকেট করে, সেটি ইন্ডিকেট করে ধর্মকে, সেটা গুরুকে ইন্ডিকেট করে, সেটা ইন্ডিকেট করে উচ্চ জ্ঞানকে, হায়ার নলেজকে। তাহলে এই যে 20 তারিখে শনি মীন রাশিতে তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন, এই সময়টাতে যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এই সময়টাতে হঠাৎ ভাগ্যভাবের একটা পরিবর্তন সেটাও পাবেন। অন্য দিক থেকে আবার কিছুটা টানাপোড়েনের মধ্যেও কিন্তু মিথুন এই সময়টাতে থাকবেন। অর্থাৎ এটা এক কথায় বলা যেতে পারে, জানুয়ারি মাসের 20 তারিখের পর মিথুনের যারা জাতক বা জাতিকা রয়েছেন, কোনো কাজকর্মই কিন্তু দেখবেন ঠিক যেভাবে প্ল্যান করছেন সেইভাবে কিন্তু ঘটছে না। শনি মার্গী গতিতে নিজের নক্ষত্রে অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনাদের চতুর্থভাবে কন্যা রাশিতে। ফ্যামিলি লাইফে বেশ কিছু একাধিক নতুন দায় দায়িত্ব এই সময়টাতে তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কিছুটা মনোমতো ফল প্রাপ্তির ক্ষেত্রে হয়তো বাধার মধ্যে মিথুন থাকতে পারেন। তবে এই সময়টাতে কিন্তু দেখা যাবে যে কোনো প্রতিযোগিতায় যদি থাকেন, যদি কম্পিটিশানে থাকেন, তাহলে অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। এই সময়টাতে যদি পেশেন্স লেভেল বাড়াতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে বা শত্রুতার ক্ষেত্রে অতটা সমস্যার মধ্যে মিথুন পড়বেন না। তবে বিগত মাসগুলোতে মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা অর্থনৈতিক জায়গাটাতে খুব টালমাটাল ছিলেন, এই সময়টাতে দেখবেন শনিদেব মার্গী গতিতে শনি নিজের নক্ষত্রে থাকাকালীন অর্থনৈতিক জায়গাটাতে কিন্তু আপনারা অনেক বেশি সংযত হবেন। অর্থাৎ ইউটিলাইজেশন অফ মানির ক্ষেত্রে কিন্তু কয়েক ধাপ এগিয়ে থাকবেন। তবে পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু বাক্যের একটা বেশ মস্ত বড় ভূমিকা এই সময়টাতে থাকবে। সুতরাং ফ্যামিলি লাইফে কিন্তু যে কোনো ইন্টারাকশানের ক্ষেত্রে কিন্তু বাক্যের প্রতি একটু বেশি নজর দিলে মিথুন কিছুটা হলেও পারিবারিক অশান্তি হয়তো এড়িয়ে চলতে পারবেন। এই সময়টাতে মিথুনের জাতক বা জাতিকাদের মধ্যে মানসিক একাকিত্ব বাড়তে পারে। সব কিছুর মধ্যেই একটা অখুশির মনোভাব হয়তো মিথুনের মধ্যে তৈরি হতে পারে। এই সময়টাতে মিথুনকে কিন্তু টলারেন্সের জায়গাটা যদি মিথুন বাড়াতে না পারেন, তাহলে কিন্তু এই টলারেন্সের কারণে বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন। এই সময়টাতে কর্মক্ষেত্রের পরিবেশগত একটা ভালো বদল পেতে পারেন। যারা পরিবেশগত কারণে কিছুটা সমস্যার মধ্যে ছিলেন, এই সময়টাতে দেখবেন কর্মক্ষেত্রের পরিবেশ বদলের কারণে আপনারা নিজেদের বেশ কিছু অভ্যেস থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। যে অভ্যাসগুলো আপনাদেরকে কিছুটা পিছিয়ে দিচ্ছিল, আপনারা কর্মক্ষেত্রের পরিবেশ বদলের কারণে সেই অভ্যাসগুলো থেকে নিজেদেরকে বের করতে বাধ্য হবেন বলা যেতে পারে শনিদেবের কৃপায়। এই সময়টাতে কিন্তু স্পিরিচুয়াল থট অনেক বেশি গভীরে যাবে। যারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করেন, তারা কিন্তু নিজেদেরকে একটা বেশ ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আফটার অল শনি কিন্তু আপনাদের অষ্টম ভাবের অধিপতি এবং তিনি সেই অষ্টমপতির নক্ষত্রেই অবস্থান করছেন। যতই সে নবমপতি হোক না কেন, অষ্টম ভাবের একটা ফল কিন্তু মিথুনের উপরে থাকবে এই সময়টাতে। এই সময়টাতে একাধিক
পরিবর্তনের মধ্যে মিথুন থাকবেন। সেই পরিবর্তনগুলোকে যদি প্রতিরোধ না করে গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন নবমের ফল মিথুন অনেক বেশি পাবেন এবং ভাগ্যের একটা সহায়তা কিন্তু এই সময়টাতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা প্রাপ্ত হতে পারেন। শনির এই যে সঞ্চার, যেহেতু সেটা রাশি পরিবর্তন নয়, সেটা নক্ষত্র পরিবর্তন, সুতরাং শনির এই সঞ্চারের ফলাফলগুলো কিন্তু নক্ষত্র ভেদে কিন্তু অনেকটাই ফারাক হতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনি নিজের নক্ষত্রে সঞ্চার করার ফলে কি কি সম্ভাব্য ফল আসতে পারে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, এই সময়টাতে তারা ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হতে পারেন। এই সময়টাতে যদি কথা বলার অভ্যেস একটু কমাতে পারেন, সেটা কিন্তু একটা ভালো রেট অফ সাকসেস মৃগশিরাকে দিতে পারে। বাড়ির দিক থেকে হয়তো কিছুটা ফ্যামিলি প্রেশার বাড়তে পারে, আর এই ফ্যামিলি প্রেশার বাড়ার কারণে কর্মক্ষেত্রে পারফরমেন্সের জায়গাটাতে হয়তো একটুখানি হলেও ভোগান্তি তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, শনি নিজে নক্ষত্রে অবস্থান করাকালীন। মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্য যদি কিছুটা দমন করতে পারেন, এই সময়টাতে ভালো ফল পেতে পারেন। এই সময়টাতে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না জড়ানোর। এই সময়টাতে একটুখানি কিন্তু পূর্বের তুলনায় কনফিউশন বাড়তে পারে, সুতরাং এই কনফিউশনটাকে যদি ইগনোর করতে পারেন, তাহলে কিন্তু খুব গুড ডিসিশন মেকিং আপনারা করতে পারবেন। এই সময়টাতে কিন্তু কোনো রকম শর্টকাট মেথড ফলো করা ঠিক হবে না। এই সময়টাতে যদি স্লো বাট স্টেডি এই নীতি নিতে পারেন, তাহলে বেনিফিটেড হতে পারেন। এই সময়টাতে যদি একটু স্লো মুভমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের সিকিউরিটির জায়গাটা কিন্তু অনেক বেশি বাড়বে। বিগত মাসগুলোতে যারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করছিলেন, তারা একটা ভালো সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে পারবেন। সেটা মানসিক দিক থেকে হতে পারে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা সামাজিক দিক থেকে হতে পারে। মোট কথা, এই সময়টাতে যদি আপনারা স্থিরতা বাড়াতে পারেন, তাহলে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য কিন্তু শনির এই নাক্ষত্রিক পরিবর্তন আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রে খুব ভালো ফান্ড ম্যানেজারের কাজ করাতে পারে। অর্থাৎ এই সময়টাতে যে কোনো বড় ধরনের আর্থিক সংকট তৈরি হলেও সেটাকে কিন্তু খুব দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা। যেহেতু শনির পূর্ণ দৃষ্টি চতুর্থভাবে রয়েছে, মানসিক দিক থেকে হয়তো একটু স্ট্রেসের মধ্যে থাকতে পারেন। কথাবার্তা যদি একটু রেস্ট্রিক্টেড করতে পারেন, তাহলে ভালো বেনিফিট পেতে পারেন। হঠাৎ করে পুরনো কোনো যন্ত্রণা বা ব্যথা বা কষ্ট এই সময়টাতে হয়তো রেকার করতে পারে। ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু কিছুটা হলেও বন্ডিংয়ের একটা অভাব, মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত করতে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের ক্ষেত্রে। স্পিরিচুয়াল লাইফে আদ্রা জাতক বা জাতিকারা একটা খুব ভালো টার্নিং পয়েন্ট পেতে পারেন। যারা মেডিটেশন করেন নিয়মিত, যারা স্পিরিচুয়ালিজমের সাথে সরাসরি যুক্ত, যারা প্রফেশনালি স্পিরিচুয়াল সায়েন্সে রয়েছেন, তাদের জন্য কিন্তু জানুয়ারির 20 তারিখ থেকে 16ই মে এই সময়টা একটা বেশ ভালো সময় বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। এই সময়টাতে যদি ট্রুথফুলনেস বাড়াতে পারেন, যদি সব ব্যাপারেই একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে পারেন, এই সময়টাতে যদি একটা ফেয়ারনেস মেনটেন করতে পারেন, তাহলে শনি তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন একাধিক শুভ ফল আদ্রা জাতক বা জাতিকারা পেতে পারেন। এই সময়টাতে ভাঙনের মধ্য দিয়ে একটা নতুন কিছু শুরু কিন্তু আপনাদের হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। শনি মীন রাশিতে মার্গী গতিতে তার নিজের নক্ষত্রে থাকাকালীন আদ্রার যারা জাতক বা জাতিকা রয়েছেন, একটা ওল্ড লাইফ সাইকেল থেকে নিউ সাইকেলে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এর ফলে একটা বেশ ভালো ট্রান্সফরমেশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই কারণেই এই সময়টাতে কিন্তু
ভাঙনের মাধ্যমেই একটা বেশ ভালো গঠনের দিকে আদ্রা এগিয়ে যাবেন শনিদেব মার্গী গতিতে শনি নক্ষত্রে থাকাকালীন। পুনর্বসুর যারা জাতক বা জাতিকা রয়েছেন অর্থনৈতিক জায়গাটাতে বা ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রে একটু বেশি স্টেবিলিটি এই সময়টাতে পেতে পারেন। এই সময়টাতে যদি নিজেদেরকে একটু বাক সংযমী করতে পারেন বেশ ভালো বেনিফিট পেতে পারেন। পুনর্বসুর জাতক বা জাতিকারা বাড়িতে বেশ কিছু নতুন দায়িত্ব হয়তো আপনাদের ওপর আসতে পারে শনিদেব তার নিজের নক্ষত্রে থাকাকালীন, যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। এই সময়টাতে আপনারা একটা খুব মেন্টালি ভালো ব্যালেন্স করতে পারবেন। যারা মানসিক দিক থেকে খুব অস্থিরতার মধ্যে ছিলেন এই সময়টাতে কিন্তু কিছুটা হলেও দেখবেন অনেক বেশি স্থিতিশীল হবেন, বা শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করে আপনাদেরকে স্থিতিশীল হতে বাধ্য করাবে বলা যেতে পারে। এই সময়টাতে শত্রুতা তৈরি হলেও সেই শত্রুতা কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে না। একাধিক নিউ অপরচুনিটি যে সময় পেতে পারেন। এই সময়টাতে যে কোনো সুযোগকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে স্লো হলেও একটা ভালো পজিটিভ মুভমেন্ট পুনর্বসুর জাতক বা জাতিকারা পেতে পারেন। এই সময়টাতে যে ঘটনাগুলোই ঘটুক না কেন সেই ঘটনাগুলো কিন্তু একটা ভালো স্থায়ী ভিত্তি পুনর্বসুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি করবে। যে কোনো পুরনো জটিল সমস্যার থেকে একটা রিলিফ পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। আমরা যদি খুব সংক্ষেপে শনির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চারটাকে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে আমরা এটা বলতে পারি যে এই সময়টাতে শনি মিথুনকে ভাঙবে না, কিন্তু মিথুনের মধ্যে একাধিক পরিবর্তন কিন্তু শনিদেব করবেন। আর এই চেঞ্জেসগুলোকে বা এই পরিবর্তনগুলোকে মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা অ্যাকসেপ্ট করতে পারবেন তারা কিন্তু একটা নতুন জীবনচক্রে বা নতুন লাইফ সাইকেলে কিন্তু দেখবেন প্রবেশ করবেন, যেটা 16ই মে 2026-এর পর আপনারা খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।